হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি। সবসময় আমি শাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। সো আমি এখন আছি ব্যাংক এনএফটি চার্টে। এইটা নিয়ে আমরা এনালাইসিস করছিলাম আগের সপ্তাহে। এবং আমরা একটা পজিশন ধরে রাখছিলাম। সেই পজিশন মোতাবেক যারা বাইতে ছিলেন তাদের টিপিটা হিট করছে এই পজিশনে। এবং এখানে আমরা ধরে রাখছিলাম হচ্ছে এখান থেকে যদি ফল করে তাহলে এই পর্যন্ত নামলে এখান থেকে নতুন করে আমরা একটা এন্ট্রি নিতে পারবো এবং তার নিচে আরেকটা এরিয়া আমরা রাখছিলাম যেটা এসএল হিসাবে। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে ট্রেন্ড লাইনে যদি আমরা দেখি, আমরা কিন্তু একটা ট্রেন্ড লাইন অঙ্কন করছিলাম এবং ট্রেন্ড লাইনের মাথাগুলো যদি দেখি তাহলে এইগুলো হচ্ছে মাথা, এগুলো হচ্ছে লোয়ারে আছে। সো এই ক্ষেত্রে ট্রেন্ড লাইনটাকে ক্রস করে কিন্তু এখন মার্কেট এই অবস্থানে আছে। তো এই হিসাবে যদি আমরা আসি তাহলে এখানে যে পজিশনটা আছে এটা যদি মার্কেট ব্রেক করে তাহলে আপের দিকে যাবে এবং এই অবস্থানে আসবে, এবং এটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট আরো উপরের দিকে যাবে। কিন্তু এই দুইটা জায়গা যদি ব্রেক না করে এর মধ্যে মার্কেট ঘুরপাক খায় বা এখানে নতুন করে ক্যান্ডেল ক্রিয়েট করে আবার এই ট্রেন্ডের মধ্যে ঢুকে, তাহলে মার্কেট কিন্তু এই ট্রেন্ডটাকে আবার কন্টিনিউ করবে এবং এভাবেই মার্কেট নামবে। সো আমাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট ট্রেন্ডের মধ্যে থাকবে কি থাকবে না সেই জিনিসটা আগে আমাদের ফলো করতে হবে, দেখতে হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এরপরে নেক্সট আমরা বাইতে থাকবো না সেলে থাকবো। সেই হিসাবে যদি ধরি আমাদের এখান থেকে মার্কেট যদি ফল করে এবং এই পজিশনে যদি আসে, দেন আমরা একটা বাই পজিশনে থাকতে পারি। বা এই যে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে যদি মার্কেট দেখতেছি ঘুরপাক খাচ্ছে বা এই জায়গাটা থেকে নামতেছে না এবং এখান থেকে নতুন করে আর একটা ট্রেন্ড ক্রিয়েট করে, তাহলে আমরা আবার এখান থেকে বাই নিতে পারি। বাট আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যদি নিফটি ফিফটির ক্ষেত্রে যাই সেক্ষেত্রেও দেখেন আমরা কিন্তু একটা ট্রেন্ডের লাইন অঙ্কন করছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট চলতেছে। এখান থেকে একটু খেয়াল করলে দেখবেন যে এই অবস্থানেই কিন্তু মার্কেট চলতেছে এবং এখন এই অবস্থানে আছে। সো এটা হচ্ছে কত, 17,844.25 এর কাছাকাছি। তো এখানে কিন্তু আমরা এই অবস্থান থেকে এন্ট্রির একটা ধরেই রাখছিলাম তখন। তো এখান থেকে যদি আপনি ওয়েট করা ছাড়া আর উপায় নাই, আমরা এখান থেকে ওয়েট করব যে এখান থেকে যদি মার্কেট এই অবস্থানে যায়, এটা যদি ক্রস না করে, নেক্সট এই লেভেলটা না ভাঙে, দেন 1800 কত, 1800, 100, 1800 না ভাঙলে পরে তারপরে আমাদের ওয়েট করতে হবে। এই অবস্থানে যখন আসবে তখন আমরা আবার বাই পজিশনে থাকতে পারি। নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি বাংলাদেশে এনারা করতে পারবেন কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, না করতে পারবেন না। এটা শুধুমাত্র আমি ট্রেডিং ভিউতে চার্টে দেখাচ্ছি, কারণ অনেক ভারতীয়রা আছেন আমার চ্যানেলে যারা রিকোয়েস্ট করছিলেন টেলিগ্রামে, যার পরিপ্রেক্ষিতে এটার আমি অ্যানালাইসিসটা দেখাচ্ছি। সো নিফটি ফিফটি এবং ব্যাংক এনএফটির যেটা আলোচনা করলাম, মার্কেটে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে ট্রেন্ড লাইনটা ক্রস না করা পর্যন্ত কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তবে যারা এই পজিশন থেকে বাই নিছিলেন এবং এই পজিশনে আছে, টিভিতেও হিট করছে, তারা ক্লোজ করে দিয়ে বের হয়ে যাইতে পারেন সাময়িক সময়ের জন্য। তারপরে অপেক্ষা করেন মার্কেট যদি আবার দেন ফল করে, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। বা ট্রেন্ডের এইটার উপরে যদি থাকে তখন একটা সিদ্ধান্ত নিতে পারবো এবং পরবর্তীতে আমি এটার অ্যানালাইসিস আবার দিয়ে দিব। এই ছিল। আর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় জেবিপি এনজেডে আমরা কিন্তু একটা এন্ট্রি নিছিলাম, যে এন্ট্রিটা কিন্তু অলরেডি হিট করছে। এই যে আহ, এখানে আমরা বাইতে ছিলাম এবং এসএল পজিশন ছিল আমাদের। সো এখন পর্যন্ত কোনো এন্ট্রির দিকে আমরা যাব না। আমরা ইউরো ইউএসডি, জেপিবি ইউএসডি বা গোল্ড চার্ট বা যেগুলো না আছে, আজকে যেহেতু মার্কেট শুরু হয়েছে, সো আজকে আমরা মার্কেট একটু অবজারভেশন করব এবং অনেক নিউজ আছে এ সপ্তাহে। ইউএসডি রিলেটেড নিউজ আছে, জেবিপি রিলেটেডও কিছু নিউজ আছে। ওই নিউজের উপর ডিপেন্ড করে হচ্ছে মার্কেট চলবে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে মার্কেটের নিউজ কি বলে, তার উপর ডিপেন্ড করে আমাদের টেকনিক্যাল ভাবে আমাদের চার্টগুলো আঁকার পর মার্কেট কোন দিকে ধাবিত হবে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা আগের সপ্তাহে ধরে রাখছিলাম ইউএসডি স্ট্রং হবে, সেই হিসাবে কিন্তু ইউএসডি উইক হবে বলছিলাম। তো সেই হিসাবে ইউএসডি উইক হয়েছিল এবং আমাদের অন্য অন্য পেয়ারগুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু বেশ ভালো একটা মুভ নিছে এবং আমরা ভালো একটা প্রফিট কিন্তু বের করে নিয়ে আসছি, ইউরো ইউএসডি বলেন, গোল্ড বলেন বা জেবিপি ইউএসডির ক্ষেত্রে হোক। কিন্তু এই সপ্তাহের ব্যাপারটা একটু ভিন্ন, আমাদের অপেক্ষা করতে হবে নিউজের জন্য এবং নিউজের উপর ডিপেন্ড করে আমাদের মার্কেটে পরবর্তী অ্যানালাইসিস আমি আপনাদের দিব। সো আজকে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অন্যদের শেয়ার করতে পারেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।